আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, রকুনউদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের ইউটিউব চ্যানেলে ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্র। ফিনান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রে আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি যশোর বোর্ড 2023। তো প্রথমে আমরা কোশ্চেনটা পড়ি। নমুনা স্বাক্ষর কার্ডে কার স্বাক্ষরের নমুনা থাকে? আমানতকারী। উদ্দীপকটি পরে 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। অধিক নিরাপত্তা করার জন্য জনাব হিশাম তার বাহক চেকের বাম কোণায় আড়াআড়ি 2টি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলেন। এই চেকের প্রাপক জনাব জিসান তার ব্যাংক হিসাবে চেকটি জমা দিলে টাকা সংগ্রহ করেন। জনাব জিসান তার চেকটি কি চেকে পরিণত করেছে? জনাব জিসাম তার চেকটি দাগ কাটা চেকে পরিণত করেছে। চেকের আড়াআড়ি যে দুইটি এইভাবে দাগ কাটা হয় তাকে তাকে কি বলা হয়? দাগ কাটা চেক। চেকটি প্রাপক জনাব জিসান ব্যাংকের হিসাব না থাকলে কি অসুবিধা হতো? চেকের টাকা সংগ্রহ করা যেত না। যে কারণে চেকটি অমর্যাদাকৃত হয়, তারিখ উল্লেখ না থাকলে, টাকার অঙ্ক উল্লেখ না থাকলে, আমানতকারী স্বাক্ষর না থাকলে। সঠিক অ্যান্সার 4। একটি বৈধ চেকের মেয়াদ কতদিন? 180 দিন। একজন রপ্তানিকারকের জন্য কোন হিসাব সবচেয়ে উপযোগী? চলতি হিসাব। যে কোনো ব্যক্তি এটিএম কার্ড ব্যবহার করতে না পারার কারণ কি? নির্দিষ্ট পিন নাম্বার। এম আই সি আর এম আই সি আর কোনটির সাথে সম্পৃক্ত? চেক। ইলেকট্রনিক ব্যাংকের মাধ্যমে গ্রাহক কি সুবিধা পায়? ডেবিট কার্ড, এটিএম কার্ড সুবিধা পায়। 1 এবং 3। ব্যাংক শব্দটি কোন দেশীয় শব্দ হতে এসেছে? ব্যাংক শব্দটি এসেছে ইটালিয়ান শব্দ থেকে। কে গার্নিয়েস অর্ডার জারি করে? আদালত। আধুনিক ব্যাংকের পূর্বসূরি বহির্ভূত কোনটি? আধুনিক ব্যাংকের পূর্বসূরি বহির্ভূত কোনটি? পুরোহিত। উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নম্বর কোশ্চেনের উত্তর দাও। জনাব পিকু বি নামক একটি ব্যাংকে কাজ করেন। দেশের সমগ্র অঞ্চলে তার ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমান ব্যাংকে পিকুর অর্থনৈতিক মন্দাভাব চলছে। ফলশ্রুতিতে ওই ব্যাংকের তারল্য সংকট চরমে পৌঁছেছে। জনাব পিকু যে ব্যাংকে চাকরি করেন সেটি কোন ধরনের ব্যাংক? সেটি গোষ্ঠী ব্যাংক। না, গোষ্ঠী ব্যাংক না, সেটা হলো শাখা ব্যাংক। বি ব্যাংক লিমিটেডের তারল্য সংকট হয়েছে কারণ তারল্য সংকট হয়েছে কারণ অ্যান্সার 3, 1 এবং 2। টাকা আসে না এবং অনাদায়ী রয়েছে যাদের কাছ থেকে ঋণ প্রদান করছে। দেশের প্রধান ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ সংখ্যাত্মক পদ্ধতি কোনটি? খোলাবাজার। কোন বীমার দাবি পরিশোধ করা হয় ব্যক্তির মৃত্যুর পর? আজীবন বীমাপত্র। বাংলাদেশে বীমা কোম্পানি নিয়ন্ত্রণ সংস্থা কোনটি? IDRA। জনাব কিসমত একজন পুস্তক ব্যবসায়ী। তিনি এর আগে কখনো বীমা করেননি। তিনি বর্তমানে একটি জায়গায় গুদাম নিয়েছেন যার পাশে দাহ্য বস্তুর গুদাম। তিনি শঙ্কিত হলেন এবং একজন বীমা প্রতিনিধির পরামর্শ নিলেন। বীমা প্রতিনিধির পরামর্শে তিনি বীমা করতে সম্মত হলেন। জনাব কিসমত কোন ধরনের বীমা করতে সম্মত হয়েছে? অগ্নি বীমা। জনাব কিসমত আগে কখনো বীমা করেনি।
এর সম্ভাব্য কারণ এর সম্ভাব্য কারণ ক্ষতিপূরণ সম্পর্কিত অবহিত ছিল না, বীমার ভালো মন্দ দিক সম্পর্কে তার জ্ঞান ছিল না। বীমাযোগ্য স্বার্থ বীমাযোগ্য স্বার্থ বীমা গ্রহীতার কোন বস্তুর উপর নির্ভরশীল? আর্থিক সুবিধা। কোন বীমার আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হয়? কোন বীমা আনুপাতিক হারে ক্ষতিপূরণ করা হয়? দ্বৈত বীমা। যে বিষয়গুলো বীমা কোম্পানির বীমা প্রিমিয়ামের হার নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিবেচ্য বীমা গ্রহীতার বয়স এবং বীমা পত্রের মূল্য। কোনটির বোনাস প্রদান করা হয় জীবন বীমায়? কেন্দ্রীয় ব্যাংক কোনটির দ্বারা পরিচালিত হয়? কেন্দ্রীয় ব্যাংক কোনটির দ্বারা পরিচালিত হয়? অর্থ মন্ত্রণালয়। এস এল আর এস এল আর এর পূর্ণরূপ কি? স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। যে বিষয়গুলোর উপর খোলা বাজার নীতি কার্যকারিতা নির্ভরশীল। 1 এবং 2, জনগণের সঞ্চয় প্রবণতার উপর, বিনিয়োগের সুযোগের উপর। কোন নীতির অনুসরণ করে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করে? কোন নীতির অনুসরণ করে কেন্দ্রীয় ব্যাংক লোন ইস্যু করে? ভারসাম্য নীতি। উদ্দীপকটি পড়ে 28 এবং 29 নম্বর প্রশ্ন উত্তর দাও। মিসেস তানদিন একজন চাকরিজীবী। সংসারের প্রতিদিনের খরচ নির্বাহের জন্য তার নগদ টাকার প্রয়োজন হয়। তিনি ভাবলেন প্রতিদিন এই নগদ টাকার যোগান তিনি ব্যাংক হিসাবের মাধ্যমে মেটাবেন। পরে তিনি একটি ব্যাংকে হিসাব খুললেন এবং হিসাব খোলার সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র ব্যাংকে জমা দিলেন। মিসেস তানদিন যে হিসাব খুলেছেন তার নাম কি? সঞ্চয় হিসাব। ব্যাংক হিসাবটি খোলার জন্য মিসেস তানজিনের যেসব পরিচয়পত্র জমা দিতে হয়েছে, জাতীয় পরিচয়পত্র, হ্যাঁ, জাতীয় পরিচয়পত্র এবং হুম জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি। অ্যান্সার ক। কোন আইন অনুসারে KYC নো ইওর কাস্টমার ফর্ম পূরণ করা বাধ্যতামূলক? মানি লন্ডারিং প্রতিরোধ আইনে। তো আমাদের আজকে যশোর বোর্ড 2023-এর ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল।